যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়ছো, তো একদম লাস্ট মিনিট যেসব কোয়েশ্চেন্স গুলো তোমরা দেখে যাবে, আমি কিছুদিন আগে অলরেডি ফুল সাজেশন ভিডিও আপলোড করেছি। আজকে তোমাদের লাস্ট মিনিটে কোন কোন কোয়েশ্চেন গুলো পড়লে তোমাদের, তাও তোমরা দেখবে এগুলো যদি পড়ো তোমরা তাও 70% উপরে মার্কসটা পাবে। ওকে, তো লাস্ট মিনিটে কি কি পড়তে হবে এবং আমাদের সবকিছু না পড়েও কিভাবে সমস্ত আনসার লেখা যাবে, সেই সমস্ত কিছু এখানে ডিসকাস করবো। চলো দেখো, তোমাদের আজকে যে পেপারটা আলোচনা করবো সেটা হচ্ছে মেজর 602, ঠিক আছে? এবার প্যাটার্নটা আগে বোঝো ভালো করে। যে ইউনিট 1 রয়েছে, আমি অলরেডি আমার যে অনলাইন এবং অফলাইন ব্যাচ রয়েছে সেখানে ফুল সাজেশন ভিডিও দেওয়া রয়েছে, ফুল সাজেশন নোটস প্রোভাইড করা রয়েছে, এবং তাছাড়াও ইউটিউবের যারা স্টুডেন্টস রয়েছে তারাও অলরেডি দেখেছো যে ফুল সাজেশন ভিডিও আপলোড রয়েছে। তো আজকে আমরা কমপ্লিটলি এটাকে দেখব যে ফার্স্ট টপিক হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, তাই তো? এবার দেখো, ইউনিট 1 থেকে তোমাদের বলেছে গ্রুপ এ আছে আর গ্রুপ বি আছে। তাহলে ইউনিট 1 যদি এখান থেকে তোমরা 10 করো, এখান থেকে একটা 10 করো, তাহলে এখান থেকে তোমাদের 5-এর করতে হবে দুটো, তাই তো? তোমরা যদি এখান থেকে একটা 10 করো তাহলে কি করতে হবে তোমাদের এখান থেকে, ওয়েট, মনে রাখবে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে যদি কেউ 10 করো তাহলে ক্যান্ডিডা থেকে দুটো 5-এর করতে হবে, তাই তো? কারণ 20 নাম্বার রয়েছে তোমাদের। বা ভাইস ভার্সা, কেউ যদি এই ইউনিট 1 গ্রুপ এ থেকে 5-এর করো, মানে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে 5-এর করো দুটো, তাহলে ক্যান্ডিডেট থেকে একটা 10-এর করতে হবে। তো দেখো আমি ফুল বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে কি কি পড়বে, ঠিক আছে? প্রথমে দেখো দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে কি পড়বে। দেখো দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে আমি বলবো, হ্যাঁ, এই যে এই কোয়েশ্চেনটা পড়বে অনলি। এই দেখো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ আ কমিটি অফ ব্যানার্স, এটা 5 হিসাবে পড়বে কিন্তু, হ্যাঁ, 10 হিসেবেও আসতে পারি কিন্তু 5 হিসেবে আসার চান্সও রয়েছে এটা। কারণ আমরা কি করব, আমরা ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে, আমি বলবো তোমরা ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে 5টা করো পরীক্ষায় গিয়ে। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে তোমরা 5 করো, ঠিক আছে? প্যাটার্ন তো দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। তোমরা পরীক্ষায় গিয়ে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে দুটো 5-এর করবে, আর ক্যান্ডিডা থেকে একটা 10-এর করবে, ঠিক আছে? তাহলে বেটার হবে। চলো দেখবো যে কোন দুটো 5-এর। একটা হচ্ছে যে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট অ্যাজ আ কমিটি অফ ম্যানার্স, এটা একটা 5-এর জন্য পড়বে। ওকে, আর একটা যেটা হচ্ছে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, টাইটেলের সিগনিফিকেন্সটা পড়বে। এই দুটো পড়বে 5-এর জন্য, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে তোমাদের দুটো লিখতে হবে, আমি তোমাদের দুটোই বলে দিলাম, এই দুটো পড়লেই তোমাদের 5-এর জন্য হয়ে যাবে। ওকে, চলো এবার আমি আসবো ক্যান্ডিডা। ক্যান্ডিডা থেকে 10-এর জন্য আমি বলেছি একটাই পড়বে, ডিসকাস ক্যান্ডিডা অ্যাজ এ স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওম্যান ইন শর্টস ক্যান্ডিডা। এই কোয়েশ্চেনটা আসবে যদি ফেমিনিস্ট ভয়েস আসে, একটা নিউ ড্রামা হিসেবে আসে, এই নোটটাই কিন্তু তোমরা লিখে আসবে। তাহলে কি করলাম, ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট থেকে দুটো 5-এর পড়তে বললাম, ক্যান্ডিডা থেকে একটা 10-এর পড়বে। আর কিছু পড়ার প্রয়োজন নেই লাস্ট মিনিটে, ঠিক আছে? এবার আমি চলে আসবো, অলরেডি যারা আমার কাছে দীর্ঘদিন ধরে অনলাইন অফলাইনে পড়ছো, আশা করছি সমস্ত নোটস রেডি রয়েছে, প্রত্যেকটা থেকে একটা দুটো করে দেওয়া আছে। কিন্তু এমন ভাবে দেওয়া ছিল 5-10 সব কটার থেকে দিয়েছিলাম যাতে কোনোভাবে মিস না যায়। কিন্তু এই ফাইনাল মোমেন্ট এসে দাঁড়িয়ে তোমাদের শেষ মুহূর্তের কিন্তু আমি একটা সাজেশন দিচ্ছি, এগুলোকে দেখে যাও, তাহলেও মিস হবে না। আর যাদের এখনো মনে করছো যে পড়াশোনা কিছুই হয়নি, তারাও এই জাস্ট এই কোয়েশ্চেন গুলোকে পড়ে যাও। ওকে, এবার আমি আসবো ইউনিট 2 আর 3। ইউনিট 2 আর 3 প্যাটার্নটা দেখো, ঠিক আছে? ইউনিট 2 থেকে যদি তুমি দেখো, এখানেও 10 আর 5 এর উপর 20 নাম্বার রয়েছে। ইউনিট 2 থেকে যদি তুমি একটা 10-এর করো, ইউনিট 3 থেকে তোমাকে দুটো 5-এর করতে হবে। প্যাটার্ন বোঝো আগে জিনিসটা, এই প্যাটার্নই বুঝতে পারবে না পরীক্ষার হলে গিয়ে। ওকে, যাদের ঠিকঠাক করে আগে অভ্যাস নেই, এগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস করা নেই। সুতরাং মনে রাখবে যে এই ইউনিট 2 তোমাদের যেটা রয়েছে, হয় এখান থেকে 10 করো, ইউনিট 3 থেকে দুটো 5-এর করো, নাহলে ইউনিট 2 থেকে দুটো 5-এর করে ইউনিট 3 থেকে 10-এর করতে হবে। এটা হচ্ছে ভাইস ভার্সা। এখানে আবার কেউ ভুল করে এখানে আবার গ্রুপ এ বি করতে যাবে না কিন্তু, এখানে ইউনিট ওয়াইজ হবে। ইউনিট 2 থেকে যদি 10-এর করো, ইউনিট 3 থেকে 5-এর করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার আমি বলবো তোমরা যেটা পরীক্ষার হলে করবে, পরীক্ষার হলে যেটা করবে, তোমরা ইউনিট 2 থেকে দুটো 5-এর করবে, আর ইউনিট 3 থেকে একটা 10-এর করবে। ওকে, এই যে দুটো 5 হলে 10 আর একটা 10 হলে 10, 10 আর 10-এ 20 নাম্বার কিন্তু হয়ে গেল, তোমাদের 20 নাম্বার এখান থেকে আসবে। এবার দেখো,
ইউনিট 2 থেকে দুটো 5-এর কি কি পড়তে হবে তাহলে চলো দেখা যাক। আমি প্রথম বলবো রাইডার্স টু দ্য সি। দেখো এই রাইডার্স টু দ্য সি অ্যাজ আ পোয়েটিক প্লে, এটা 10 মার্কস হিসেবে আসার 100% চান্স রয়েছে তোমাদের এটা। তাও 5 মার্কস হিসেবে এই নোটটাকে পড়ে যাও তোমরা, এই নোটটাকে পড়ে যাও, ঠিক আছে। এখানে 5 বা 10 যা আসুক আসুক না কেন এটা লিখে আসবে, এটাকে বাদ দেওয়া যাচ্ছে না। এবার দেখো এটাকে 10 বা 5 হিসাবেই পড়ে যাও তোমরা, দুটো হিসাবে। কিন্তু আমি কি বলেছি, তোমরা এখান থেকে 5 করবে, তাই তো, আর এখান থেকে গিয়ে 10 করবে, সুবিধা হবে। যদি বাই চান্সে পোয়েটিক প্লে অ্যাজ অফ রাইডার্স টু দ্য সি এটা 10 না দিয়ে 5 দেয়, তাহলে তোমরা কমন পেয়ে গেলে। তাহলে কি কি পড়বে দেখো, রাইডার্স টু দ্য সি থেকে পোয়েটিক প্লেটা পড়বে। হাউ ডাজ দ্য সি সিম্বলাইজ হিউম্যান সাফারিং ইন রাইডার্স টু দ্য সি বা দ্য রোল অফ দ্য সি, ওকে, এটা পড়বে। ওই পোয়েটিক প্লে বাদ দিয়ে যদি অন্য কোনো 10 মার্কসের নোটও আসে, তাও ওটা লিখবে, সাথে কিছু জায়গাগুলো চেঞ্জ করে দেবে যেগুলো আমি তোমাদের শিখিয়েছি, তো দেখবে হয়ে যাবে তোমাদের তাতে। ওকে, এবার আমরা আসবো ডেথ অফ আ সেলসম্যান। ওকে, রাইডার্স টু দ্য সি থেকে এই দুটো পড়বে, সাথে আরেকটা পড়লো বেটার হয় রাইডার্স টু দ্য সি থেকে। এই যে হোয়াট ডাজ ডব্লিউ.বি. ইয়েটস মিন when he says Singh's language blurs definition, ওকে, একদম অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে এই কোয়েশ্চেনটা দিয়ে দিতে পারে। তো রাইডার্স টু দ্য সি থেকে 3টে পড়ে যাও। ওকে, এবার আমরা কি দেখেছি, ইউনিট 2 থেকে আমাদের দুটো 5 করতে হবে, 5 করব, আর ইউনিট 3 থেকে 10 করব। এবার রাইডার্স টু দ্য সি থেকে যা পড়লে, এবার ডেথ অফ আ সেলসম্যানও রয়েছে, ওখান থেকে তোমরা একটাই পড়ে যাও, ডেথ অফ আ সেলসম্যান। হাউ ডাজ আর্থার মিলার ক্রিটিসাইজ দ্য আমেরিকান ড্রিম, এটা পড়ে যাও, সাথে তোমরা চাইলে এটা পড়তে পারো, why was উইলি লোম্যান কনসিডার্ড আ নিউ কাইন্ড অফ ট্র্যাজিক হিরো। যদিও দুটো কোয়েশ্চেনের আনসার একই ধরনের হবে, তোমরা দ্বিতীয় কোয়েশ্চেনটা পড়লেই হয়ে যাবে। ওকে, সুতরাং এখানে 5 মার্কস তোমাদের বলে দিলাম, রাইডার্স টু দ্য সি থেকে 3টে পড়বে, আর ডেথ অফ আ সেলসম্যান থেকে শুধু একটা আমেরিকান ড্রিম পড়বে, তাহলেই কমপ্লিট হবে। এবার বা উইলি লোম্যান অ্যাজ আ ট্র্যাজিক হিরো, এটা খুব ভাইটাল। যাই হোক, তাহলে আমাদের ইউনিট 2টা কমপ্লিট হলো। ইউনিট 3 থেকে তোমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে একটাই 10 মার্কস পড়বে, ডিসকাস লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ আ ল্যান্ডমার্ক ইন মডার্ন ব্রিটিশ থিয়েটার। 10 মার্কসের এই কোয়েশ্চেনটা আসবে, ঘুরিয়ে আসলেও এটাই আনসার হবে, কিছু জায়গায় চেঞ্জ করে দেবে যেগুলো শিখিয়েছি। কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে, ইন্ট্রোডাকশন বা কনক্লুশন। ওকে, তো এই কোয়েশ্চেন করা পড়ে যাও লাস্ট মোমেন্টে, আর কোনো অসুবিধা হবে না। এবার হচ্ছে এসএকিউ। এসএকিউ এর জন্য আমি বলে রাখি, তোমাদের এসএকিউ আমি সব দিয়ে রেখেছি। দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী দেখো এখানে অনেকেই কি করেছে 5 আর 10 পড়ে গেছে। আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট ক্যান্ডিডেট, এগুলোর থেকে 2 মার্কস তো আসবে, ঠিক আছে। সমস্ত নোটস আমার 2 মার্কস দেওয়া রয়েছে, একদম অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে তোমাদের আসবে, একদম কনসেপচুয়াল প্লাস ফ্যাকচুয়াল রিকল কোয়েশ্চেন, যে ধরনের কোয়েশ্চেন আসবে সবকিছু তোমাদের করিয়ে দেওয়া রয়েছে। ওকে, তো এসিকিউ এর সাজেশন, ফুল সাজেশন এই ভিডিওতে দেওয়া হবে না, এখানে শুধুমাত্র বট কোয়েশ্চেন্স গুলো থাকলো। এবং এসিকিউ এর সাজেশনের জন্য আমি বলবো একটা কথাই, যে আমি যা যা দিয়েছি এসিকিউ, তোমরা মাত্র 10-12টা করে এসিকিউ দেওয়া রয়েছে, তোমরা সেগুলোকে মিস করো না। এই যে ক্যান্ডিডেট থেকে যেমন, হু ওয়াজ জর্জ বার্নার্ড শ'স গ্রেটেস্ট ড্রামাটিক ইনফ্লুয়েন্স, হাউ আর দ্য ফার্স্ট লন্ডন রিভিউজ অফ ঘোস্ট, এই কোয়েশ্চেনগুলো। ওকে, এগুলো, এই যে হুইচ প্লেস ডিড শ ক্লাসিফাই এজ আনপ্লেজেন্ট প্লেস বলছে শ কোনগুলোকে, এই ধরনের কোয়েশ্চেনগুলো, ফ্যাকচুয়াল রিকল কোয়েশ্চেন, ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলোকে বেশি করে পড়ো তোমরা এখন। ওকে, তো এই যে সবকটার থেকে আমার দেওয়া রয়েছে, সেভাবে তোমরা পড়বে। ওকে, আমি বলবো সেটাই। এই যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, ওকে, যে কোয়েশ্চেন্স গুলো দিয়েছে এইভাবে কোয়েশ্চেন আনসার সব দেওয়া রয়েছে, এগুলো যারা স্টুডেন্টস রয়েছে প্রত্যেকে আমার কাছে, যারা অনলাইন অফলাইনে পড়ো, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সেভাবে পড়বে। ওকে, তো একটা কোয়েশ্চেনও মিস যাবে না আশা করছি, যেভাবে দেখালাম 5-10 তো পুরো দেখিয়ে দিলাম, এর থেকে শর্টে সম্ভব নয়। আর 2 মার্কস আমি যেভাবে দিয়েছি সেভাবেই পড়ো, শুধুমাত্র এখন তুমি ফ্যাকচুয়াল রিকল কোয়েশ্চেন গুলোকে বেশি করে জোর দাও। এই কি কি থিমস আছে এইসব কোয়েশ্চেন পড়বে না, রাদার কবে পাবলিশ হয়েছিল, কে এই গল্পের প্রধান চরিত্র কি ছিল, আমি যেভাবে লিখে দিয়েছি ওভাবেই তোমরা রেডি করো। ওকে, থ্যাংক ইউ। তবে একটা লাস্ট কথা বলবো, যে ছেড়ে আসবে না কিছু পরীক্ষায় গিয়ে, সবকিছু কিন্তু লিখে দিয়ে আসবে, ঠিক আছে। আশা করছি খুব ভালো প্রিপারেশন হয়েছে, আগেও আমি ফুল সাজেশন ভিডিও দিয়েছি, এখন লাস্ট মোমেন্টেও একজনও যেন মিস না করো। আমার কাছে বলে দিচ্ছি বারবার করে, তোমাদের কাছে লাস্ট মোমেন্ট পর্যন্ত, আমি আগেও বলেছিলাম প্রত্যেকটা টেক্সট আমি নিজে হ্যান্ডেল করব, সেটা নিজে হ্যান্ডেল করেছি, প্রত্যেকটা টেক্সট আমি নিজে কমপ্লিট করিয়েছি। এমন না যে স্টুডেন্টসদের উপরে কোনো কিছু ছেড়ে দেওয়া হয়েছে, এ টু জেড আমি নিজে কমপ্লিট করিয়েছি, এবং পরীক্ষার আগের দিন এসেও আমি তোমাদের সাথে রয়েছি, অ্যান্ড আই উইল বি উইথ ইয়ার্স কোম্পানি টিল দ্য লাস্ট মোমেন্ট অফ ইউর এক্সাম, তোমাদের এক্সামের লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি রয়েছি। সুতরাং যা যা দিচ্ছি এগুলো পড়ে যাও।
ওকে, ঠিকঠাক করে পড়ো, ক্রিয়েটিভলি শিখতে হবে, শুধু সাজেশনের উপর নির্ভর করে পড়াশোনা হয় না। আমাদের সেটা আমি প্রথম থেকে তোমাদের যখন ব্যাচ পড়ানো শুরু করেছি প্রথম থেকে শিখিয়েছি যে একটা জিনিসকে আগে শিখবো, তারপরে কমন বা সাজেশনের কথা পরে আসবো। একটা দুটো করে দেবো, সেগুলোই আসবে পরীক্ষাতে, তোমরা শুধু রেডি করতে পারলে হবে, কিন্তু তার আগে আমাদের শিখতেও হয়। ওকে, সো থ্যাংক ইউ, খুব ভালো করে এক্সাম দিও, একটা কোয়েশ্চেনও ছাড়বে না, একদম ভয় পাবে না। সবাইকে বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।